যদি তোমারও দাঁত অনেক বেশি হলুদ হয়ে গেছে আর তুমি দাঁতের হলদেটে ভাবকে পুরোপুরি দূর করতে চাও, তো এই ভিডিওটা তোমার জন্য। এই রেমেডি শুধুমাত্র দাঁতের হলদেটে ভাবকেই দূর করে না। যদি তুমি গুটকা, তামাকু বা স্মোক করো, তার কারণে তোমার দাঁত অনেক বেশি খারাপ হয়ে গেছে, সামনে থেকে নোংরা নোংরা দেখতে লাগে, তো এই রেমেডি তাকেও একদম ঠিক করে দেয়। ইভেন এটা তোমার দাঁতের ওপরে জমা কালো পুরো পরতকে খতম করে দেয়। দাঁতের যন্ত্রণা কিংবা পোকা হওয়ার কারণে দাঁত যে ভাঙছে, তো এই রেমেডি তাকেও সম্পূর্ণভাবে ঠিক করে দেয়। মানে সেই সমস্ত ব্যাকটেরিয়া, পোকামাকড়কে নাশ করে, যার ফলে তোমার দাঁত হলুদ বা পোকা লেগে যাচ্ছে। হাই এভরিওয়ান, গ্লো আপ উইথ কুসুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বলবো কিভাবে খুব সহজেই দাঁতকে তোমরা পরিষ্কার করতে পারবে, তাও আবার ঘরের জিনিস দিয়ে। তো একবার অবশ্যই এটা ট্রাই করে দেখো। খুব সহজেই দাঁতের নোংরা, দাঁতের হলদেটে ভাব, কালো ছাপকে দূর করে তোমার দাঁতকে মুক্তোর মতো চকচকে করবে। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। এই রেমেডিটা প্রিপেয়ার করার জন্য আমাদের এখানে প্রথমেই নিয়ে নিতে হবে নুন। তো এখানে আমাদের নুনের প্রয়োজন হবে, যে নুন আমরা সাধারণত সবজিতে দিয়ে থাকি, আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। প্রত্যেকটা রান্না করার জন্য যেটা ছাড়া আমাদের কোনো তরকারি বা কোনো রকম খাবারেই বলো স্বাদ হয় না, তো সেই রান্নাঘরের নুনই এখানে আমাদের প্রয়োজন। যদি তোমার দাঁতের মধ্যে যন্ত্রণা হয় বা সুজান আছে, সেটা কিন্তু এই নুন কিন্তু সাথে সাথে খতম করে দেয়। আর আমাদের মুখের যে পিএইচ ব্যালেন্স হয় সেটাকেও ঠিক করে নুন। তো এখানে আমাদের দিয়ে দিতে হবে আধ চামচেরও কম লবণ। তো একটা পরিষ্কার পাত্রের মধ্যে দেখো আমি আধ চামচেরও কম একদম অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এখানে লবণ। এরপরে আমাদের মেশাতে হবে এর সাথে হলুদের গুঁড়ো। এই নুন যেমন আমাদের মুখ থেকে আসা দুর্গন্ধকে সঙ্গে সঙ্গে খতম করে দেয়, আমাদের মুখের সুজান বলো বা যন্ত্রণা বলো সেটাকে কম করে, আর সাথে সাথে হলুদের মধ্যে থাকা ব্যাকটেরিয়া, আমাদের দাঁতের মধ্যে জমা পোকামাকড় বা উৎপত্তি করা যে সমস্ত পোকামাকড় বা ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে খতম করে দেয়। তো তোমাদের নিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চামচের কম কিন্তু হলুদের গুঁড়ো নেব। যদি তোমার কাছে শুদ্ধ হলুদের গাঁট থাকে, মানে গাছের হলুদ যেগুলো হয় সেগুলো তোমরা পিষে নেবে, তার থেকে ভালো কিন্তু কিছু হতে পারে না। আর যদি সেই হলুদ না থাকে তাহলে রান্নার যে হলুদ হয় সেই হলুদই একদম অল্প পরিমাণে নেবে। হলুদের মধ্যে থাকে কারকিউমিন, যাতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণ পাওয়া যায়। এটা দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া জন্মায়, যে কারণে আমাদের দাঁত খারাপ হয়ে যাচ্ছে, সেই ব্যাকটেরিয়াকেও দূর করে। নেক্সট এবার এতে মেশাবো সরিষার তেল। দাঁতে যে নোংরা ময়লা লেয়ার জমে রয়েছে দাঁত থেকে, যেটা যেতেই চায় না, বহু বছর ধরে তোমার পুরু যেদি দাগ জমা হয়ে রয়েছে, যার ফলে তোমার দাঁত কালো হয়ে গেছে, তো এই রেমেডিটা যেটা তোমাদেরকে আজকে শেয়ার করছি, যখন ইউজ করবে না এই সর্ষের তেল, সেই শক্ত জমা পরতকে সফট বানাবে। তারপর ধীরে ধীরে দেখবে সেটা বেরিয়ে আসছে, সেই শক্ত ময়লা পরতটা গলে দাঁত থেকে দূর করে দেয়। এটা তো প্রথমে মুখের দুর্গন্ধ তোমার দূর করবে, এর মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক গুণাগুণ পাওয়া যায়, তাই বড় আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা কিন্তু এই ধরনের নুন কিংবা নিমের পাতা, আগে কিন্তু এই সমস্ত উপাদানই কিন্তু দাঁতকে ভালো রাখার জন্য, দাঁতকে সুস্থ সবল রাখার জন্য, দাঁতে যাতে পোকা না হয় তাই জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতো। তো এই রেমেডি অনেক কাল ধরে ব্যবহার হয়ে আসছে, অনেক কাল আগে থেকে কিন্তু এই ধরনের নুন বলো কিংবা সরিষার তেল দিয়ে দাঁতের হলুদ ভাবকে দূর করা যায় খুব সহজেই। তাই বড় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তোমরা হয়তো শুনেছো, যদি দাঁতকে ভালো সুস্থ রাখতে চাও তো এই রেমেডিটা ব্যবহার করো, তাতে তোমার দাঁত কখনো খারাপ হবে না, কারণ তাতে ব্যাকটেরিয়া আর আসবে না কখনো। তো এরপর এতে দেব পেস্ট, যার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ আছে, যা ব্যাকটেরিয়াকে দূর করতে সক্ষম হয়। আর এটা ইউজ করার পর না মুখের দুর্গন্ধ নিজে থেকেই খতম হয়ে যায়। আমরা যখন ঘরের খাবার খাই, রোজ রাতে খাবার পর দাঁত অবশ্যই মাজতে বলা হয়, তাকে খাওয়ার পর যে খাবার আমাদের দাঁতে চিপকে থাকে, আটকে থাকে, ব্যাকটেরিয়া না সেগুলোকে খায়। যখন ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে খায়, ওখান থেকে অ্যাসিড রিলিজ হয়, আর সেই অ্যাসিড দাঁতকে খারাপ করে। তো একদিকেই
সেই সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু একবারেই কিন্তু দূর হয়ে যায় এই পেস্টটা ব্যবহার করলে। তো এখানে আমি সাদা কোলগেটে নিয়েছি, চেষ্টা করবে কোলগেট মাজনটাই এখানে ব্যবহার করার। তো এটা ভালো করে মিশিয়ে নাও। এই পেস্ট ডেইলি একদিন কিন্তু মাখলে হবে না, বা পরপর কিন্তু মাখলে হবে না, এটা কিন্তু একদিন ছাড়া ছাড়া তোমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। এটা সকাল সন্ধে যদি তোমরা মাজো, যদি কোনো কারণে তোমরা সকালে মাজতে ভুলেও যাও, তাহলে সমস্ত কিছু খাবার পর কিন্তু অবশ্যই এটা দাঁতে ব্যবহার করো, দাঁতে এটা দিয়ে মাজো। তো দেখো পেস্টটা আমি খুব ভালোভাবে এতে মিশিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু আমি খুব ভালোভাবে এই সমস্ত উপাদানকে যখনই আমি মেশাচ্ছি, দেখো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই 4টে উপাদানকে মেশানোর পর খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবে। আর এটা এবার কিভাবে ব্যবহার করবে চলো দেখে নাও। এটা ব্যবহার করার পর তোমার দাঁত মতির মতো ঝকঝকে হয়ে যাবে। আর দাঁতের হলুদ ভাব, দাঁতের কালো দাগ, দাঁতের মধ্যে জমা পুরো ময়লা সব কিছু দূর হয়ে যাবে ইনস্ট্যান্টলি। তো বন্ধুরা, এটা 1 থেকে 2 বারের ব্যবহারেই তোমার দাঁত থেকে কিন্তু সমস্ত হলদেটে ভাব দূর করে দেয়, তোমার দাঁতকে পরিষ্কার সাদা করে দেয়। কারণ এর মধ্যে থাকা উপাদানগুলো দাঁতের হলুদ ভাব, দাঁতের নোংরা ময়লা, দাঁতের দাগ খুব ভালোভাবে দূর করে এবং দাঁতকে সাদা চকচকে পরিষ্কার করে দেয়। তো বন্ধুরা, এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে কোনো ব্রাশের সাহায্যে তোমরা এটা দাঁতে ব্রাশ করতে পারো, কিংবা হাতের সাহায্যেও দাঁতে এটা মাজতে পারো। অনেক বছর আগে থেকে কিন্তু হাতের সাহায্যে এই দাঁত মাজাটা কিন্তু প্রচলিত এখনও অবধি রয়েছে। অনেকেই এখনও হাতের সাহায্যে দাঁত মাজে, কিন্তু আমি বলবো পুরনো কোনো ব্রিসেলযুক্ত ব্রাশের সাহায্যে তোমরা এটা দিয়ে দাঁত মাজো, এই পেস্টটা দিয়ে। আর একদিন ছাড়া ছাড়া এটা মাখতে হবে, এটা দাঁতে ব্যবহার করতে হবে। মানে আজকে ব্যবহার করলে তারপরে কালকে ছেড়ে আবার পরশু দিন ব্যবহার করবে, তারপরের দিনকে ছেড়ে আবার তারপরের দিন ইউজ করলে, এইভাবে ছেড়ে ছেড়ে কিন্তু সকাল সন্ধ্যে করে তোমাকে এটা ইউজ করতে হবে। তাহলে দেখবে 1 থেকে 2 বারের ইউজেই 1 থেকে 2 দিনের মধ্যেই খুব সুন্দর দাঁতকে পরিষ্কার একদম পুরো সাদা করে দেয়। তো এটা একবার ইউজ করে দেখো বন্ধুরা, প্রথমবারের ইউজেই কিন্তু ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবে। কিন্তু পুরোপুরি যদি দাঁতের সমস্যা দূর করতে হয়, অবশ্যই এটা 1 সপ্তাহ তোমরা ব্যবহার করো, তাহলে মোটামুটি তোমার 1 থেকে 2 দিনের মধ্যেই তোমরা রেজাল্ট লক্ষ্য করতে পারবে। রাতে সমস্ত খাবার পর অনেকেই তোমরা সকালে বিজি থাকো, যদি সকালে সময় না হয় তাহলে সেক্ষেত্রে রাতে সমস্ত খাবার খাওয়ার পর কিন্তু এটা ইউজ করো। খাবার খেয়ে ফেলার পর এটা দাঁতে যদি ময়লা নোংরা বা কোনো খাবার জমা হয়ে থাকে, তো সেই জায়গাটা খুব ভালোভাবে ভেতরে গিয়ে কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার করে দেয়। তো এই পেস্টটা আঙুল দিয়ে কিংবা ব্রাশের সাহায্যে মাজো 5 থেকে 6 সেকেন্ডের জন্য। দেখো আমি ভালো করে মেজে এবার ছেড়ে দিচ্ছি। যে কোনো ধরনের তাম্বাকু খাওয়ার ফলে যে জমা হয়ে রয়েছে, যে স্পটগুলো জমা হয়ে রয়েছে, জমা পরত রয়েছে, তা এই 3 থেকে 4 সেকেন্ডের জন্য যখন ছেড়ে দেবে, এটা দাঁতে গিয়ে কিন্তু সফট হয়ে যাবে, আর তা খুব ভালোভাবে এই পেস্টটার সাথে তোমার দাঁত থেকে বের হয়ে আসবে। তো আঙুল বা ব্রাশ দিয়েই এটা ভালো করে তোমার দাঁতে মেজে নিতে হবে। ভালো করে দাঁতে মেজে কিন্তু তোমাকে কুলকুচি করে নিতে হবে। তো পেস্টটার সাহায্যে ভালো করে মেজে নেওয়ার পর কুলকুচি করে বাইরে বার করে দেবে। খুব সহজেই কিন্তু সফট হয়ে তোমার দাঁতে যত নোংরা ময়লা রয়েছে, হলদেটে ভাব রয়েছে, যত জমে থাকা পরত, যেদি বছরের পর বছর কালো দাগ জমা হয়ে রয়েছে তোমার দাঁতের মধ্যে, যার ফলে ভীষণই খারাপ দেখতে লাগে, তোমার দাঁতে যদি দুর্গন্ধ হয়ে থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেবে। তারপরে তোমরা কুলকুচি করে নাও, তুমি দেখবে 1 সপ্তাহের মধ্যেই অনেক ডিফারেন্ট তোমরা লক্ষ্য করতে পারবে, অনেক ডিফারেন্স তোমরা লক্ষ্য করতে পারবে। তোমার নোংরা হলদেটে দাঁত আবার মতির মতো চমকাবে। তো অবশ্যই এটা ট্রাই করো। আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক পছন্দ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।